আমি গুগল থেকে একটা ব্যানার কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করলাম। কপি করলাম, ফটোশপে এসে পেস্ট করলাম। এবার এটাকে ছোট করি। এবার এটাকে যদি এখানে মেলাতে চাই, সাইজটা ঠিক করলাম। এবার এডিট, ট্রান্সফর্ম, ওয়ার্ক যদি নেই, ওয়ার্ক থেকে ধরে আমরা এই পয়েন্টটাকে ধরে এইদিকে মিলাতে হবে, এই পয়েন্টটাকে এই মিলাতে হবে, এই মিলাতে হবে, এই পয়েন্টটাকে এখানে, আর এই পয়েন্টটা কোথায় গেছে, এই পয়েন্টটা আসছে এখানে, আর এখান থেকে এই হ্যান্ডেলটা ধরে এই ঠিক আছে। এইভাবে করে ট্রান্সফর্মের ওয়ার্ক দিয়ে আমরা এটাকে মিলাতে পারি ভাবে। একই জিনিস এগুলোকে যদি করি, এখানে নিয়ে আসলাম, এই পর্যন্ত নিলাম, তারপরে এডিট, ট্রান্সফর্ম, ওয়ার্ক দিলাম। প্রথমে কি ইমেজটাকে চাপায় নেই, এমনি অনেক বড় হয়ে আছে, অনেক বেশি লম্বা হয়ে আছে। ওকে, এবার এডিট, ট্রান্সফর্ম, ওয়ার্ক। এইভাবে আমরা এগুলো মিলাতে পারি ওয়ার্কের মাধ্যমে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল কি, ক্লোন স্টেম টুল নিয়ে কাজ করতে পারতেছেন না। ক্লোন স্টেম টুল, এই হচ্ছে ক্লোন স্টেম টুল। আমরা যে অংশটাকে কপি করতে চাই
সেই অংশটাকে আমরা এখানে কপি করে বসাই দিতে পারি। যেমন অনেক ছোট, বড় করলাম এই ইমেজের এটা অবশ্য কুইক সিলেকশন টুলস দিয়ে ধরা লাগে না, এটাকে আমরা ম্যাগনেটিক ল্যাশো দিয়েও ধরতে পারতাম। ওকে, এটাতে একটুখানি ফেদার দিলাম, ইনভার্স করে বাকিটুকু ফেলে দিলাম। হলো না, কেমন জানি লাগতেছে, ঘাস ঠিক মতো হয় না। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখাই। তো এখন আপনি ক্লোন স্টেম টুল নিলেন, এই যে কালো অংশটা রিমুভ করতে চাচ্ছি, এইখান থেকে কালার নিয়ে অংশটা রিমুভ করবো। তাহলে এখানে অল্টার চেপে রেখে ক্লিক, জাস্ট মাউসটাকে ড্র্যাগ করে যান, যেখান থেকে পিক্সেল নিব সেখান থেকে ক্লিক, অল্টার চেপে ক্লিক, তারপরে এভাবে ড্র্যাগ করে শুধু টেনে যাও। আপনার একটা প্লাস সাইন যাবে সাথে, এই প্লাস সাইনটা যেখান দিয়ে যাবে সেই জায়গা থেকেই পিক্সেল কপি করে ওইখানে বসায় দেবে। এখান থেকে নিলাম অল্টার চেপে, ক্লোন স্ট্যাম্প টুল, অল্টার চেপে নিতে হবে, হ্যাঁ কপিটা। আফসার হোসেন, ভালো হয়েছে। গাজী শাফাত আহমেদ আছেন? গাজী শাফাত আহমেদ আছেন? গাজী শাফাত আহমেদ নাই, এরা কখনো ক্লাস করে না, এরা কোর্সে আসে শুধু কমেন্টস করার জন্য। এরকম বেশ কয়েকটা ব্যাচে আমি পেয়েছি, আগের আরো কয়েকটা ব্যাচে পেয়েছি, এরা ক্লাসে আসে না, এরা ঠিক
এটা নেয় আর পরে আর তার সুযোগ সুবিধা মতো এসে সে ভিডিওটাকে ডাউনলোড করে। এরা ভিডিওর জন্যই আসছে, এরা ক্লাস করতে আসে না। এবং আমি আরও কয়েকটা গ্রুপে এইরকম কমেন্টস যে কজনকে পেয়েছি তাদেরকে কখনোই আমি ক্লাসে পাইনি। যে কয়েকজন এরকম কমেন্টস করেছে এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এবং আপনারা যারা তাদের সাথে আবার সহমত প্রকাশ করেন তারাও আসলে এখানে একটু প্রবলেমে আছেন। হ্যাঁ, তারাও প্রবলেমে আছেন। এত অস্থিরতা কিসের আপনাদের? দেখেন এই ভদ্রলোক কমেন্টস করে চলে গেছে, সে ক্লাসে নেই। এর আগের ক্লাসেও তাকে নক করছিলাম, সেও ক্লাসে নেই। আরও এক ব্যাচে এরকম কমেন্টসওয়ালা পেয়েছি, ক্লাসে নক করেছি, সে ক্লাসে নেই। তাহলে আপনারা যারা এখন বসে আছেন, এই যে 3টা থেকে 5টা আমার সাথে এখানে বসে আছেন, তারা এই ধরনের একটা কমেন্টস করলে ঠিক আছে, কিন্তু এরা ক্লাস করে না, এরা সেটা ভিডিওটা নিতে আসে। এরা হচ্ছে স্রেফ ফাইজলামি করতে আসে। এদেরকে ব্লক করে দেওয়া হবে, এদের ক্লাস থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। আপনাদের সামনেই দেখালাম। হ্যাঁ, আপনাদের সামনে আমি দেখালাম। এদেরকে ফুললি রিমুভ করে দেওয়া হবে, এদের এই ব্যাচে থাকার কোনো দরকার নেই। এবং আরও ব্যাচে আমি এগুলোই পেয়েছি, খুব কমেন্টস করতে ওস্তাদ। এরা স্রেফ আসে ক্লাসে ভিডিওগুলো নেওয়ার জন্য, এবং এই ভিডিওগুলোকে নিয়ে এরা আবার কি করে, এগুলোকে এডিট করে কাট পেস্ট করে আরেক জায়গায় আপলোড করে। তো এগুলো তো খুব ডিস্টার্ব, আমরা তো এগুলো তো অভিজ্ঞ তো। ওকে, ঠিক আছে। পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরেন, কাজ করতেছে মানুষ, কাজ করতে দেন, একটু আস্তে আস্তে পেয়ে যাবেন সব। তারপরে তো উত্তরগুলো আপনার ক্লাসে যে প্রবলেমগুলো বলেন আমি চেষ্টা করি উত্তরগুলো দেওয়ার জন্য। ঠিক আছে। মাহমুদ ইসমাইল, এখানে আপনি কি করেছেন মাহমুদ ইসমাইল? শুধু টেক্সটটা আছেন নাই বোধহয়? এখানে আপনার কাজটা কি? এটা এটা আপনি ক্রিয়েট করেছেন? শুধু এই টেক্সটটাকে ব্যবহার করেছেন তাই না? টেক্সটটা দিয়েছেন। আচ্ছা, এই টেক্সটগুলো ব্যবহার করেছেন, আর এখানে টেক্সট এটা কি এটাও আপনার বসানো? এটা আনছে, এটা এক জায়গায় অন্য একটা ছবি থেকে আনছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। গুড, ঠিক আছে। এটাও অন্য একটা ছবি থেকে আনছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা আমাদের ব্যাচ 1 না? হ্যাঁ, ব্যাচ 1ই তো, ঠিকই আছে। ওকে, ঠিক আছে। যে কাজগুলো করতে থাকেন আস্তে আস্তে সবগুলো প্রোভাইড পাবেন, সব ভিডিও পাবেন, ক্লাস শেষে সবই পাবেন, আপনাদেরকে একসাথে দিয়ে দেওয়া হবে। আপনারা চ্যানেলে অ্যাড আছেন, এগুলোও পাবেন। কোশ্চেন এরপরেও থাকলে, কোর্স শেষ হয়ে গেলেও কোশ্চেন যারা করবেন তারাও কোশ্চেনের উত্তর পাবেন। এমন না যে আজকে ক্লাস শেষ আর কোনোদিন ব্যাচ শেষ আর আপনাদেরকে চিনবো না, তা না।
আপনাদের প্রশ্নের উত্তর পাবেন যখনই যে সমস্যা দাঁড়ায় তখনই সে প্রশ্নের উত্তরগুলো পাবেন। আচ্ছা ঠিক আছে, বাট আপনার প্রয়োজন যারা ঠিকমতো ক্লাস করে রেগুলারলি, যাদেরকে পাই আসলে স্কলারশিপ হিসেবে আমরা, আপনি বসেন কি না বসেন অথবা ক্লাস টাইমে থাকেন কি থাকেন অত গুরুত্বপূর্ণ না, কারণ যেহেতু স্কলারশিপ দিচ্ছি সুতরাং এটা তেমন ইমার্জেন্সি না। বাট আপনারা সবাই 30-40 জন ক্লাস টাইমে ক্লাস করবেন, বসবেন, যতটুকুই বুঝলেন এখান থেকে অনেক কিছু শেখার আছে। বাট ক্লাসে থাকবেন না, অ্যাডমিশন নিয়ে বসে আছেন, লিঙ্ক দিয়ে দিছি, শেয়ার করে ক্লাসে জয়েন করতেছেন, তাও সমস্যা না, কিন্তু ক্লাস করবেন না, ভিডিও দেখে সব কিছু ঝামেলা। ওকে, এই ছবিটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আসলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এটা RGB ছবি। একটা ইমেজের বেশ কয়েকটা মুড নিয়ে আমরা কাজ করি। অনেক সময় এমন হয় এই ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু এই ছবিটার মুড হচ্ছে RGB। আমরা মোস্টলি 3টা মুড নিয়ে কাজ করি, গ্রে স্কেল, RGB, CMYK। এখন এই ছবিটা বেসিক্যালি আপনারা অনেক সময় ছবি পাবেন, এটা হচ্ছে RGB মুড। এখন RGB হচ্ছে গ্রে স্কেল মুড। এখন এটাকে আমি মুড গ্রে স্কেল করে দিলাম, দ্যাটস মিন এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। হ্যাঁ, তো এটাতে এখন আমরা কি করতে পারবো, যখন এটা ছবির মুড থাকে গ্রে স্কেল, তখন শুধুমাত্র আমরা এর মেনটেনেন্সে গিয়ে দেখেন কালার ব্যালেন্সের অপশন পুরোটাই বন্ধ, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার পুরোটাই বন্ধ। কারণটা হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি, ফলে এখানে কালারের যে কালার ব্যালেন্সের অপশনগুলো সেগুলো বন্ধ। তো অনেক সময় আমরা গ্রে স্কেল মুডে ছবি নিয়েও কাজ করি। গ্রে স্কেল মুডে যখন ছবি নিয়ে কাজ করবেন, যদি সেই ছবিটা প্রিন্ট মিডিয়ার জন্য হয়, তখন এটার যখন আপনি আউটপুট দিবেন প্রিন্টিংয়ের জন্য, তখন এর কালার মুড সে একটা কালার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই পাবে। হোয়াইট তো আসলে আমাদের ক্যানভাস হচ্ছে হোয়াইট। তো এই জায়গাটায় আমরা এই জায়গাটা সাদার এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি, আসলে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড সাদা ক্যানভাস, তার উপরে হালকা ব্ল্যাকের একটা পার্সেন্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। সো অনেক সময় আমরা, যেমন আমি আরেকটা ছবি ওপেন করি, এটা একটা RGB কালার ছবি, মাল্টি কালার ছবি। হ্যাঁ, এই ছবিটাকে যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, সেই ক্ষেত্রে ইমেজ, মুড, গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এখন এটার আর কালার ব্যালেন্সিং অপশন আমি পাবো না, আমি আনডু করলাম। ঠিক অনেক সময় আপনারা গুগল থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে ছবি পাবেন যেগুলো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, গ্রে স্কেল মুডে। তো তাতে কিন্তু আপনারা চাইলে, এখন এই ছবিটাতে চাইলে আমরা কালার ব্যালেন্সিং কোনো অপশনসই এখানে পাচ্ছি না, শুধুমাত্র ব্রাইট কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজার, এই কটাই পাবো। তো এখন এই ছবিটা যদি আপনার কালার করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই সেটার মুডটাকে চেক করব, সেটাকে আমরা আগে মুডটাকে চেঞ্জ করে RGB করব। এখন এটা RGB কালারে চলে আসছে। এবার আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট গেলে দেখেন কালার অপশনগুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এবার এই ছবির প্রথমে হচ্ছে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, একটা ছবির ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট। আমি এটা কালার দিয়ে আগে দেখাই। এই ছবিটাতে এটা RGB একটা ছবি, এটার ইমেজ, মুড RGB-তে আছে, এবং অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি প্রথমে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট নিলাম, ব্রাইট এবং কন্ট্রাস্ট। ব্রাইট তার উজ্জ্বলতা বাড়াবে, আর কন্ট্রাস্ট হচ্ছে তার যে শার্প লাইনগুলো আছে, এই লাইনগুলোকে সে শার্প করবে। আমাদের ফেসের অনেকগুলো লাইন গুরুত্বপূর্ণ, এই যে ফেসের এই দাগগুলোকে যদি আমরা না পাই,
এই যে শার্প লাইনগুলো, এই যে শ্যাডোগুলো, হাইলাইটসগুলো, এগুলোকে যদি আমরা না পাই তাহলে ফেস কিন্তু ফেসের মতো দেখাবে না, প্লেন হয়ে যাবে। এখন এই ছবিটাকে আমরা ব্রাইট করতেছি, এই দেখেন ব্রাইট করলে কি হবে, এটার হোয়াইট ব্যালেন্স পরিমাণটা আমরা এখান থেকে বাড়াচ্ছি। তো একটুখানি ব্রাইট বাড়ালাম এবং একটুখানি কন্ট্রাস্ট বাড়ালাম, তাতে কি দেখেন ব্ল্যাকের যে লেভেলটা, একটা জিনিসকে সাদা করলেও তো হবে না, তার সাথে তো তার ব্ল্যাকের যে পার্সেন্টেজ, কালো যে অংশগুলো কন্ট্রাস্ট যেগুলো, এগুলো কন্ট্রাস্ট, হ্যাঁ এই অংশগুলো কন্ট্রাস্ট করে, এগুলোকেও তো বাড়াতে হবে। তো আমি ব্রাইটনেস কত দিয়েছি, এখানে ব্রাইটনেস 10 দিলাম আর কন্ট্রাস্ট 25। এই হচ্ছে ছবিটার অবস্থান, আপনারা হয়তো মনিটর দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ছবিটার অবস্থান। আর ব্রাইট করলে এই, হ্যাঁ তো এখন ছবিতে একটা ব্লার ব্লার ভাব আছে, কিন্তু যখন আমি ব্রাইট করি তখন সেটা অনেকখানি ব্রাইট হয়ে যাচ্ছে ছবিটা। ওকে দিলাম, আমি এই ছবিটাতে ব্রাইট অ্যাপ্লাই করলাম। এরপরে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেল থেকে আমরা এখানে ব্ল্যাকের পরিমাণটা, কালোর পরিমাণটাকে আপ ডাউন করি। এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, বাট দেখেন কালোর পরিমাণ বাড়তেছে, হ্যাঁ তো লেভেলের মাধ্যমে আমরা অনেক সময় ব্রাইট কন্ট্রাস্ট করতে গিয়ে হয়তো কালোটা আরও বেশি সাদা হয়ে গেছে, এই ধরনের অংশগুলোতে আমরা একটু লেভেল করে কালোর পরিমাণটাকে কম বেশি করে নেই। এবং এখানে 3টা লেভেল আছে, সেই 3টা লেভেলকে মেনটেন করে ব্ল্যাকের পরিমাণটাকে দেখেন, ব্ল্যাকের পরিমাণ অনেক বাড়ছে, আমরা যদি এটাকে না দেখি, দেখেন ছবিতে একটা ব্রাইটনেস আছে। এবং এখন এই যে চুলগুলো যেটা একটু হয়ে আছে, আমি যখন লেভেল করি এই কালোগুলোকে আরেকটু কালো, সেই লেভেলটা আমরা লেভেলের মাধ্যমে এটাকে করতে পারি। ইভেন আমরা চাইলে আলাদা করে এই ছবিটা যেহেতু 8GB মোড, রেড গ্রিন ব্লুকেও আলাদা করতে পারি। যেমন আমি এখান থেকে চাচ্ছি লালকে আর একটু কমায় দেওয়ার জন্য এই ছবিটাতে, হ্যাঁ আমরা একটু দেখি, এই ছবিটা আছে বর্তমানে, তো এখানে লালটা অনেক বেশি দেখা যাচ্ছে, রেডটা, হ্যাঁ তো আমরা চাইলে এখান থেকে রেডটাকে কমিয়ে আনতে পারি। এখন ব্লুর পরিমাণ বেশি মনে হচ্ছে, এবার চলে গেলাম ব্লুতে। লেভেল মোস্টলি আমরা একটা কালারের পরিমাণকে সেই ছবিতে, যদি আপনি কোন চ্যানেলকে না সিলেক্ট করেন তাহলে সামগ্রিকভাবে ব্ল্যাকের পরিমাণটা লেভেলের মাধ্যমে আমরা বৃদ্ধি করি। আর এছাড়া লেভেল দিয়ে আমরা কালারগুলোকে আলাদা আলাদা করেও বাড়াতে পারি। কার্ভের মাধ্যমেও আমরা সেই একই কাজই, কালার কম্বিনেশন, কার্ভটা আসলে এক একজন এক একভাবে পছন্দ করে। আমরা এখান থেকে যে কোনো একটা কালারকে ধরে, এই দেখেন এই ছবিটাতে আমরা ড্রপার দিয়ে তার কালারের পরিমাণটাকে, হ্যাঁ অটোমেটিকলি মিক্সডের পরিমাণটাকে আমরা কার্ভেচারের মাধ্যমে, এখানে 3টা লাইন আমরা পাচ্ছি, রেড গ্রিন ব্লুর যে 3টা লাইন, সেগুলোকে আমরা ওকে, যারা আমি তো আবার অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমরা ড্রপার দিয়েও কালারের পরিমাণগুলোকে কম বেশি এখান থেকে করে নিতে পারি। এই যে ব্লুর পরিমাণটাকে
এই ড্রপার দিয়ে আমরা কালারগুলোকে সিলেক্ট করে নিয়ে এখন আমি যে কালারটা ধরে আছি এই দেখেন এটার হচ্ছে কি মেইনটেনেন্স পয়েন্ট, হ্যাঁ, এবং এটাকে কম বেশি করে আমরা কালারটাকে রেডি করতে পারি। এরকম বিভিন্ন রকম টেক্সচার প্রত্যেকটা পয়েন্টকে আমরা এখান থেকে যে রেড গ্রিন ব্লু প্রত্যেকটা পয়েন্টকে আলাদা করে ধরে তাকে এডিট করতে পারি ড্রপারের মাধ্যমে। বাট মোস্টলি কাজটা আমরা ওইভাবে করি না, কারণ কার্ভেচার এই কালার অ্যাডজাস্টমেন্টে আমরা যখন কাজ করি সামগ্রিকভাবে এই কালারকে ধরে তার লেভেলটাকে একটা পরিবর্তন আনার জন্য কাজগুলো করি সমন্বয় করে কার্ভেচারের মাধ্যমে। এই হচ্ছে কালার লেভেলের যে অবস্থানটা, এই ওয়েভকে মেনটেন করে আমরা কার্ভকে তৈরি করি। এভাবেও করতে পারি। এক্সপোজার, এক্সপোজারের মাধ্যমে আসলে মূলত আমরা এটার উপরে যে লাইটের যে ফোকাসটা সেই অংশটাকে আমরা বোঝাই। তো এক্সপোজ করা, হ্যাঁ, আপনারা এই শব্দটার সাথে পরিচিত। এই দেখেন ব্রাইটটা, এই যে ব্রাইটনেসটা লাইটের যে এফেক্টসটা সেটা কতখানি বেড়ে যাচ্ছে, হ্যাঁ। তো এক্সপোজার অনেক সময় বেশি হলে ছবির এই অংশগুলো জ্বলে যায়, তো সেই ক্ষেত্রে আমরা এক্সপোজারটাকে একটু কমাই নিয়ে আসি। এটা হচ্ছে আমরা যে ফোকাসটা ব্যবহার করি অনেক সময় ফটোগ্রাফি করতে গিয়ে, সেই ব্যাপারটা এখানে কাজ করে। তো এগুলো খুব বেশি পরিবর্তন করা যায় না, হ্যাঁ, এবং এখানে ডিফল্ট কয়েকটা ওদের প্রিসেট দেওয়া আছে ফটো এডিটিং এর জন্য, বেশ কয়েকটা প্রিসেট ওদের দিয়ে দেওয়া আছে। এগুলো অল্প অল্প করে আমাদের মেনটেন করতে হয়। এখন এই ছবিটা ওপেন করলাম, এটা আমি এটাকে একটা সেভ অ্যাজ দিই। তো এই ছবির আরেকটা কপি আমি ওপেন করি, যে কপিটা মূল যে কপিটা, তাহলে দুটার মধ্যে ব্যবধানটা আমরা বুঝতে পারবো। থাকলো, এক্সপোজার দিলাম। এরপরে ভাইব্রেন্সটা ভাইব্রেশন আসলে ছবির ভেতরে যে কালারগুলো আমাদের, আমরা লাইটকে কিভাবে দেখতে পাই, আমরা যে ঘরের ভেতরে আলো অথবা বিভিন্ন জায়গায় কোনো কিছু দেখি কিভাবে দেখি, আমরা বন্ধ ঘর দরজা জানলা সব বন্ধ রাখছি, সূর্যের আলো ঢোকে না, তারপরে অনেক কিছু দেখতে পাই। আলোগুলো সবসময়, আলোর তরঙ্গগুলো জাম্প করে একটার উপর থেকে আরেকটাতে বাউন্স করতে করতে যে অবজেক্টের উপরে আলোর বিন্দুগুলো পড়ে সেই অংশগুলোকে আমরা দেখতে পাই। তো ভাইব্রেন্সের মাধ্যমেও আমরা এই ধরনের স্মুথ যে অপশনসগুলো সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। যেমন স্যাচুরেশন, এটাকে একটু খেয়াল করে দেখবেন, একটু মাইনাস করে ইকুয়ালি ব্যাপারটা ব্যবধানটা বোঝার চেষ্টা করবেন। তো ডিফল্ট তো 0 আছে। এখন এই স্কিনটাকে হিউম্যান স্কিন যেরকম হয় আর কি, হ্যাঁ, হিউম্যান স্কিন যেমন হয়, আমি স্যাচুরেশনকে একটুখানি, এটা 0-তে কি ছিল এই অবস্থায় আছে, আমি এখান থেকে স্কিনের মধ্যে একটা স্যাচুরেশন হালকা ব্যালেন্স করে দিলাম, অল্প পরিমাণ। ফলে স্ক্রিনকে স্কিনের মতো শরীরের যে স্কিনটা এইটাকে ধরে কালার ম্যাচ করলে সুবিধা হয়, কারণ মোটামুটি শরীরে স্কিনের ব্যাপারটা আমাদের সবারই জানা আছে। এগুলো সবকটা এডিটিংয়ের মোডের জন্য লাগে না, আমরা সবগুলো ব্যবহার করে এডিট করি না, বাট আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কটা আমরা ইউজ করি। হিউ এবং স্যাচুরেশন, এটা পুরোটাই হচ্ছে গিয়ে কালার এডিট করার জন্য। এখানে ডিফল্ট বেশ কয়েকটা ফরম্যাট দেওয়া আছে হিউ অ্যান্ড স্যাচুরেশনের। এগুলো স্টুডিওতে গেলে বিভিন্ন হচ্ছে গিয়ে ওল্ড স্টাইল, হ্যাঁ, এটা মোটামুটি অনেকখানি রিয়েলিস্টিক, কিন্তু রেড বুস্ট বিভিন্ন রকম কয়েকটা প্রিসেট এখানে দেওয়া আছে। আপনারা অনেক সময় এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করলেও
আপনার ছবির এডিটিং কালার অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায়। বাট ডিফল্ট আমরা এখান থেকে কালারকে অ্যাডজাস্ট করে আমাদের মতো করে, এবং সামগ্রিকভাবে খেয়াল করতে হবে কোনো একটা কালারকে আপনার পারফেক্টে আগে নিয়ে আসতে হবে। যেমন ব্লুটাকে যদি ধরি, সেই ব্লুকে ব্লুর মতো করতে গিয়ে খেয়াল করতে হবে, এবং এই হচ্ছে লাইটনেস যদি পুরো বাড়াই দিই ব্যাপারটা এই হয়ে যাবে। হ্যাঁ, তো লাইটনেসকে একটু কমিয়ে দেওয়া, দেখেন এখানে এটাকে জুম করলে ব্যাপারটা বুঝলেন, স্কিনকে, হ্যাঁ স্যাচুরেশনকে বাড়াচ্ছি ব্যাপারটা এটার যে, আর এদিকে দিলে সাদা। তো আই থিঙ্ক ইটস পারফেক্ট স্কিন হিসেবে, এইটা ঠিক আছে। কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সটা এখান থেকে আমরা কালারগুলোকে কম বেশি, হ্যাঁ যেটা যে ধরনের কালার আমার দরকার, যে অংশটা কম আছে এখান থেকে আমরা কালারগুলোকে ব্যালেন্স করতে পারি। হচ্ছে মেজেন্টা, গ্রিন, রেড, সায়ান, ইয়েলো, ব্লু। তো আমি এইখানের কালার ব্যালেন্স করব না, কারণ এতগুলো তো আর অ্যাপ্লিকেশন হয় না, কতগুলো অ্যাপ্লাই করছি। তো এইখানে কালার ব্যালেন্সটা করবো না, কালার ব্যালেন্সটা আরেকটা দিয়ে দেখাবো। এটা হচ্ছে সরাসরি এখানে কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য কিছু ফিল্টার দিয়ে দেওয়া আছে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্যই ব্যাপারটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোর ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কালারকে কম বেশি করতে পারি। মাকসুদা ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আপনি কি কাজ চাচ্ছেন অথবা কি ধরনের কোশ্চেন আপনি করতে পারেন, এই পুরোটাই আমার মাথায় আছে। আপনার জন্য সেভাবে প্রজেক্ট রেডি করে রাখা আছে। ধৈর্য ধরেন, লেট মি ফিনিশ। ফটোশপে আপনি কি কি ধরনের কোশ্চেন আপনার ভিতরে তৈরি হতে পারে সেগুলো আমার কাছে মুখস্থ আছে। ওকে, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোর বেলায় কাজ করব। এছাড়া অনেকগুলো আছে, এগুলো ডিপেন্ড হচ্ছে এক একটা এক এক সেক্টরে ব্যবহার হয়। হ্যাঁ, আমরা মোটামুটি এখান থেকে ব্রাইট কন্ট্রাস্ট, লেভেল, এই দুটো ব্যবহার করি হচ্ছে গিয়ে ব্রাইট কন্ট্রাস্ট এবং ব্ল্যাকের পরিমাণ কম বেশি করার জন্য। হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, এই দুটো ব্যবহার করি কালার অ্যাডজাস্ট করার জন্য। এছাড়া শ্যাডো অ্যান্ড হাইলাইটস, একটা ছবিতে শ্যাডো থাকে, হাইলাইটসও থাকে। হ্যাঁ, শ্যাডো বলতে কাকে বুঝবো? অনেক সময় হচ্ছে শ্যাডো তো শ্যাডো, যেটা হচ্ছে ছায়াটা, কিন্তু আমাদের ফেসের এই যে অংশগুলো এগুলো কিন্তু শ্যাডো অ্যান্ড হাইলাইটস। হ্যাঁ, এগুলো হাইলাইটস, এগুলো দেখা যায় বলে মুখের ভাঁজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই ছবিটার শ্যাডো এবং হাইলাইটস এই মুহূর্তে কিছুই নাই। দেখেন আমরা এখান থেকে শ্যাডোগুলো আস্তে আস্তে নাই হয়ে যাওয়ার কারণে চুলগুলো সব সাদা হয়ে গেছে, কারণ এই চুলের প্রতিটা চুলের মাঝখানে মাঝখানে একটা করে শ্যাডো আছে। এই যে শ্যাডো আছে বলে এটা তো কালো দেখাচ্ছে। তো এই শ্যাডোকে আমরা কমাতে পারি এখান থেকে। হাইলাইটসগুলো যখন কমতি থাকে তখন এগুলোকে বাড়াতে পারি, বাট অলরেডি আমি লেভেল করে এই পরিমাণটাকে বাড়াই নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে এখানে এই জিনিসটার দরকার নেই। এখন এই হচ্ছে আমার ছবিটার বর্তমান যে অবস্থা। এখানে ক্যারেক্টারগুলো দেখেন, এগুলো অনেকখানি রিয়েলিস্টিক। হ্যাঁ, স্কিনটা, আর এই ছবিটা ছিল হচ্ছে এইরকম। তো এই দুইটার ডিফারেন্সটা যদি আমরা দেখতে চাই, ইমেজ, ক্যানভাস সাইজ,
এটা 6 ইঞ্চি আছে, তাহলে নিচের দিকে আমি এটাকে করে দেই 12, ক্যানভাস বাড়ালাম এবং এই ইমেজটাকে আমি আনলক করে এটাকে ড্র্যাগ করে আমার এই ফাইলের ভিতর নিয়ে গেলাম এবং এই দুইটা লেয়ারকে অ্যালাইন করে এটাকে বসায় দিলাম। এখন দেখেন এই এডিটিং এর মাধ্যমে আমরা কালারগুলোকে পরিবর্তন করে নিয়ে আসছি। এটা একটা লালচে টাইপ একটা ছবি ছিল, হ্যাঁ, লালচে টাইপ একটা ছবি, বাট সেখানে আমরা অ্যাডজাস্ট করে এখানে একটা রিয়েলিস্টিক ফটোতে নিয়ে আসছি। চুলের মতো কালো হয়েছে, হ্যাঁ। আবার এইটা অনেক সময় ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের রিজিয়নের উপরে। যেমন আমরা বাঙালি, আমরা তো কালো চুল দেখে অভ্যস্ত, ফলে আমরা অনেকখানি কালার টাইপ, মানে বাইরের যারা চুলকে কালার টালার, ওদের কালারটা আমাদের মতো না, তো আমরা একটু কালোর দিকে নজরটা বেশি দিই যখন এডিট করতে চাই। কিন্তু আসলে এই কালারটাও তো একটা কালার, তাই না? এই যে ওর চুলের যে কালারটা, এই যে কালারটা ব্রাউন, এই কালারটাও তো একটা কালার। বাট আমরা আসলে যখনই ছবি এডিট করতে চাই, তো বেসিক্যালি আমরা চুলকে ধরে যখন কাজ করি তখন ব্ল্যাক করে ফেলি। তো এটা আমাদের রিজন অনুসারে, তো এটাও একটা কালার। তো এই যে দেখেন আমি কতগুলো অপশন ব্যবহার করে এই যে ছবির মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসছি। তাহলে একটা ছবি কোথা থেকে তার রিয়েলিস্টিক ইমেজটা কোথায় চলে আসছে। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো ভেরি করবে বিভিন্ন ছবির উপরে, আমাদের এগুলো ভেরি করবে। তো আমি এটা একটা করলাম। এবার এখানে আমি একটা ছবি রেখেছিলাম, এটা হচ্ছে একটা RGB ছবি। তো এটা যদি গ্রে স্কেল থাকে আমরা কি করব, মুডে গিয়ে গ্রে স্কেল মুড, RGB মুড, CMYK কে গ্রে স্কেল যে যেটা করতে চাই, তো আমি এটাকে RGB করে ফেলছি। এবার এই ছবিটার আমি কুইক সিলেকশন দিয়ে একটু ডার্কটা একটু বেশি, অন্ধকারটা একটু বেশি। এতটুকু ধরলাম, যদিও পারফেক্ট এই ছবির জন্য টাফ। একটা ডিফাইন ছবি নিলে ভালো হতো, ছবিটা একটু ওকে থাকুক, চলবে, অসুবিধা নেই। এই এরিয়াটাকে আমি সিলেক্ট করেছি। এবার রাইট ক্লিক করে এটাতে একটা ফেদার অ্যাপ্লাই করি 25। এটাতে 25 একটা ফেদার অ্যাপ্লাই করলাম। এবার ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। তো স্কিনের কালার আসলে কি হতে পারে? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এই যে ফেদার দিলে কি হয়? ফেদার দিলে কি হয়? ফেদার দিলে কি হয়? ফেদার দিলে হচ্ছে গিয়ে পিক্সেলগুলোতে একটা অপাসিটি ক্রিয়েট করে মাধ্যমে এক পিক্সেল থেকে আরেক পিক্সেলকে ম্যাচ করে। এটার জন্য তো আমাদের 3 নম্বর না 4 নম্বর ভিডিওটা দেখতে হবে, ওইখানে আমি ফেদারের ব্যাপারে অনেক বলছি।
পিক্সেলগুলো সরাসরি মাঝখানে পিক্সেলের সাথে একটা সমন্বয় ক্রিয়েট করে ফেদারের মাধ্যমে। আপনি আমাকে শেষে এই প্রশ্নটা করবেন, অনেক আগের প্রশ্ন, উত্তর অনেকবার দিয়েছি, শেষে আরেকবার প্রশ্নটা করবেন, তখন আরেকবার উত্তরটা দিব না। ওকে, এখন না, ঠিক আছে? আমার একটা ভিডিও, এটা দেখেননি আমার ওই আগে ফেদারের উপরে তো আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে রাখছিলাম, দেখছেন এটা? স্যার আমি দেখি নাই ওটা, ওই কারণে কোশ্চেনটা দিলাম, দেখলে তো করতাম না। আচ্ছা ঠিক আছে, দেখতে তো হবে এগুলো তো আমি আপনাদের। স্যার তুই করতেন। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাসের পরে শেষের দিকে আমাকে প্রশ্নটা আবার করেন, আমি ভিডিওটা আপনাকে বলে দিব। ওকে, জি স্যার। তো মোটামুটি আমি কালার ব্যালেন্স দিয়ে স্ক্রিনটাকে এই করলাম, এবার ওকে দেই। ফলে ফেদার না দিলে কি হতো, বাকিরা সবাই বুঝতে পারছেন যে ফেদার না দিলে এখানে স্ট্রেট দাগ দাগ দেখাতো। এবার আমি এই মেয়েটার চুলটাকে ধরতে চাচ্ছি। এই ছবিটা একটু জটিল বেশি, এটা সহজ ছবি নিলে ভালো হতো। ওকে, এই মোটামুটি ঠিক আছে। ওকে, এবার এটাতে ফেদার অ্যাপ্লাই করি। এটা চুলের অংশ 45 দিলাম, 45। এবার আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, ক্যান্সেল, কালার ব্যালেন্স না, এইখানে আমি অ্যাডজাস্টমেন্ট থেকে এটার এক্সপোজারকে দিয়েও করতে পারি, না এক্সপোজার অ্যাডজাস্ট করবে না, লেভেল, একটু ব্ল্যাক, এটা ব্রাউনি চুল তো, একটু ব্রাউন চুল, তাহলে লেভেল করলাম। এবার
কালার ব্যালেন্স, একটু ব্রাউন টাইপ চুল, হ্যাঁ ওকে, ব্রাইট কন্ট্রাস্ট, চুলটা ব্রাউন চুল, তাই হওয়ার কথা। ওকে, চোখের যে অংশটা আছে এটাকে এই দিক দিয়ে না ধরে শিপ চেপে এখানে একটু ফেদার দিই, এখানে 10, এবং চোখের মইটা যদি কালো হয় কালো না, এটা যখন আমরা ব্রাইট করি তখন উচিত ছিল যে অংশটাকে ছেড়ে করা। ব্লুইশ আর কি। তো যখন আমরা এই কাজগুলো করব স্কিনগুলো, তখন উচিত হচ্ছে এই অংশগুলোকে ছেড়ে দিয়ে কাজ করা, এই অংশগুলো সিলেকশনে ছেড়ে কাজ করা। তারপরে যেমন এই যে ভ্রুর এই অংশটা, হ্যাঁ এটাও কিন্তু আলাদা করে ধরে নিতে হয়। এই চুলের ব্রাইটনেসটা আর এবং ফেসের ব্রাইটনেসটা কিন্তু একরকম হওয়া উচিত না। এগুলোকে আলাদা আলাদা করে সিলেকশন করার সময় ছেড়ে ছেড়ে তারপরে এই কাজগুলো করতে হয়। ফেদার 20 দিলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল একটু কালচে করে দেওয়া, আর একটু শার্প করে দেওয়া। তো ঠিক এই যে যখন এটাকে পুরোটা ইয়েলো করেছিলাম, তখন যদি এই অংশটাকে ছেড়ে নিতাম, লিপসের এই অংশটা ছেড়ে নিলে সবচাইতে ভালো হতো। বাট এখন আমি ল্যাশো টুল দিয়ে যেহেতু তখন করিনি, ফেদার নিলাম, কালার ব্যালেন্স, এবার জামাটাকে যদি ধরে
এটা ফেদারটা কমাই দেন 10-15 মতো, কাপড় তো এখানে আর বেশি মিক্সিং এ কিছু নেই। অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, কি কালার দিব? বাচ্চা মানুষ, ওকে এটা বি কালার রাখুন। এবার সামগ্রিক ছবিটাকে একবার ধরে, সামগ্রিক ছবিটাকে ধরে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশনে গিয়ে একটুখানি মেনটেন করলাম এবং অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালার ব্যালেন্স, একটু রেডের পরিমাণটা চেঞ্জ করে দিলাম। এবার সামগ্রিকভাবে ছবিটাতে লেভেলে গিয়ে একটু ব্রাইট, কালোর পরিমাণ ব্রাইটটা, শ্যাডোটাকে একটু বাড়ায় দিলাম। ওকে, এবং ওর চারপাশটাকে যদি আমরা ধরি, এটা আনলক করি না এখনো, অসুবিধা নেই। ওর ব্যাকগ্রাউন্ডটাকে যদি ধরি, ফেদার অ্যাপ্লাই করি। যেহেতু ব্যাকগ্রাউন্ড, এখানে আমি 30-35-এর মতো এটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে ধরা আছে। এবার ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে এটা কালার ব্যালেন্স করে চেঞ্জ করে দিই। এবার এই জায়গাগুলোকে আমরা এই টুলসগুলো দেখছি না, বার্ন টুল, শার্পেন, স্মুথ, এগুলো দেখছি না আমরা, দেখছি তো বোধহয়, তাই না? দেখেছি না? ওকে, এবার বার্ন টুল দিলে, এই বার্ন টুলটাকে দিয়ে ওর চুলগুলোকে একটু বার্ন অথবা কালো কালো করে দিই। না, বার্ন টুলটা হবে না, এটা সরি, বার্ন টুলটা ভুল। এই ক্ষেত্রে আমরা লাস্ট কোথায় ছিলাম? এই পর্যন্তই ছিলাম, হ্যাঁ এই পর্যন্তই ছিলাম। ওকে, ডোজ টুল, যেমন এই জায়গাটা একটু কালার বেশি হয়ে গেছে, তো ডোজ টুল দিয়ে একটু এই যেগুলোকে একটু ব্রাইট করে দেওয়া। হ্যাঁ,
একটু বেশি হয়ে গেল। মোটামুটি অনেকখানি কালার হয়েছে। এবার এটাকে সেভ অ্যাজ দেই। এবার এটা ডান দিকে আমি জায়গা বাড়াবো। ইমেজ ক্যানভাস সাইজ কত আছে 18 না, তাহলে আমি এখানে উইথে 36 করে দিলাম। এবার এই ছবিটাকে উঠে নিয়ে এই ছবিটাকে আরেকটা ওপেন করি, লেয়ারকে আনলক করলাম এবং ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং দুটো ছবিকে ধরে নিলাম এবং এটাকে আমি এই অ্যালাইনকে ধরে কন্ট্রোল এ। এখন আমি চাচ্ছি এটাকে ডান দিকে নিতে, তাহলে কার সাথে অ্যালাইন করবো? এই ক্যানভাসের সাথে, এই ছবির সাথে না, ক্যানভাসের সাথে। তাহলে আমি এই লেয়ারকে ধরলাম আর কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট, তাহলে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। লেয়ার ধরা আছে কিন্তু একটা, আর অল সিলেক্টের মাধ্যমে পুরো ক্যানভাসটাকে সিলেক্ট করছি। এই ডান দিকে প্লে দিলাম। আপনারা একটু মিউট করেন। খুব বেশি ভালো হয় নাই, আরো একটু সময় নিয়ে করলে আরেকটু বেটার হতো। খুব বেশি ভালো হয়েছে তা বলবো না, মোটামুটি আমরা একটা ছবিকে আরো সময় নিয়ে করলে আরো সুন্দর হতো, কারণ এগুলো কালার মিলাতে গিয়ে আরো সময় নিতে হয়, আরো সময় দিয়ে কাজ করতে, এত ঝটপট করে করা যায় না। এটা দেখলেন, এটাকে আমরা সেভ করে দিলাম, জেপিইজি করে সেভ করে ফেললাম এবং আরেকটা কাজ করেছি কোনটা আমরা, এই হচ্ছে কালার এডিট। এটাকে আমরা সেভ করে দিলাম। এই যে আমরা ডিফারেন্সটা দেখলাম যে কিভাবে আমরা কালারগুলোকে করতে পারি, এবং এগুলো কিন্তু ওই মানে ঝটপট করে যেভাবে করি এভাবে কাজ না, কিন্তু এগুলো আস্তে আস্তে করে করতে হয়। ওকে, এখন একজন একটা প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তরটা দিই। আমি এই ছবিটাকে আবার ওপেন করব। এই ছবিটাকে, এটা কালারফুল আরজিবি মুডে আছে, এটা ইমেজ মুড গ্রে স্কেল। আচ্ছা, গ্রে স্কেল করলে কি হবে? সাদা কালো হয়ে যাবে, তাই না? বাট আমরা গ্রে স্কেল না করেও কালার ফটোকে কালার মুডেই তাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডে নিয়ে আসতে পারি। যেমন পুরো ছবিটাকে ধরলাম আমি, কুইক সিলেকশন দিয়ে শুধু ওর এতটুকুই ধরলাম, ওর ফেসটুকুই, স্কিনটুকুই ধরলাম। এতটুকু ধরলাম। এখানে ফেদার 35ই থাকুক, অ্যাপ্লাই করলাম।
এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট, পুরো ছবির ভিতর থেকে ওর এতটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ডিস্যাচুরেট কাজটা অনেক সময় আমরা বিভিন্ন ছবিতে দেখা যায় একজনের মুখটাকে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছে, ধরেন ওকেই ধরলাম, feather tosh feather, okay. Image adjustment desaturate, ফলে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ডিস্যাচুরেট করে আমরা কাজটা করতে পারি, যেটা মাকসুদা প্রশ্নটা করেছিলেন। এছাড়া আমি ছবিটাকে বন্ধ করে দিই, আবার ওপেন করি। এই ছবিটাকে আমি এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট পুরো ছবিটাকে আমি ডিস্যাচুরেট করে ফেললাম। ডিস্যাচুরেট করার মাধ্যমে একটা ছবিতে আমি কালার টোনগুলোকে নাই করে দিলাম, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোনকে রাখলাম। এবার এই এরিয়াটাকে আমি সিলেক্ট করলাম, অথবা এটাকে একটু কমাই নিই, ধরেন এই এতটুকু এরিয়া সিলেক্ট করলাম। ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, ওকে। এরপরে এতটুকু এরিয়া সিলেক্ট করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, ওকে। এতটুকু এরিয়া সিলেক্ট করলাম, কালার ব্যালেন্স, এইভাবে করেও আমরা ডিস্যাচুরেট ব্যবহার করে একটা ইমেজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে তাতে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি উইদাউট চেঞ্জ ইমেজ মুড। এটাকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয় না, ডিস্যাচুরেট করে তার মুডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে আসা হয়েছে। তাহলে এটা কিভাবে করলাম আমরা? ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট। তো এখানে অনেকগুলো কালার ফরম্যাট এবং অনেকগুলো টুলস কানেকশন দেখালাম। আর এছাড়া আমরা যেটা করি ইমেজের এখান থেকে কালার মুড পরিবর্তন করা। অনেক সময় আপনার গুগল থেকে কিছু ছবি নিলে দেখবেন যে ছবিটা ওপেন হচ্ছে না, ফটোশপে ওপেন দিলে ফটোশপ বলে কান্ট ওপেন ইমেজ। সেই ক্ষেত্রে মনে করবেন যে ছবিটার মুডটা পরিবর্তন করতে হবে, অথবা আপনি ছবিটা ওপেন করলে দেখবেন যে সেটা ইন্ডেক্স কালার মুডে আছে। ইন্ডেক্স কালার মুডে অনেক সময় ছবিগুলো থাকে, সেই ছবিগুলোকে আমরা কিন্তু এডিট করতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে? ছবির মুডটাকে RGB করে নিতে হবে। ফাইলটাকে ওপেন করলেন, ইন্ডেক্স মুডে দেখলেন, আপনি দেখবেন যে কোনো অপশন এখানে অ্যাক্টিভ নেই, কিচ্ছু অ্যাক্টিভ নেই। হ্যাঁ, দেখবেন যে কোনো কিছু অ্যাক্টিভ নেই। তখন আপনি ছবিটাকে মুডে গিয়ে সেটাকে আগে RGB কালার মুড করে নেবেন, তারপরে কাজগুলো করবেন।
আর এগুলো অটো কালার, মোটামুটি অটো কন্ট্রাস্ট, এটাকে আমরা অ্যাপ্লাই করতেই পারি, যদিও এটাকে অ্যাপ্লাই করে লাভ নাই, এটা কালার অনেক কালার কারেকশন করে ফেলছি। অটো কালার, অটো অ্যাডজাস্ট, ইমেজ অটো টোন, হ্যাঁ এটা অটো মেইনটেনেন্স, এটা সবসময় যে প্রপারলি কাজ করবে তা না। অটো কন্ট্রাস্ট, অটো কন্ট্রাস্টটা ঠিক আছে। অটো কালার, অটো কালার ঠিক আছে, কিন্তু এই যে একটু ব্রাইট করে ফেলছে, এগুলো আমরা করতে পারি, বাট সব ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করবে না। বাট আমরা মোস্টলি ব্যবহার করি ব্রাইট কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ এক্সপোজার মেনটেন্যান্সটা সবার জন্য এখন ক্লিয়ার না। ব্রাইট কন্ট্রাস্ট, লেভেল, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, এই চারটা অপশন সম্পর্কে যদি আপনি অনেকগুলো ছবি, এক একটা ছবির এটা ভেরিয়েশন হবে এক এক রকম, যদি ব্যবহার করে বুঝতে পারেন তাহলে ইজিলি আপনি যে কোনো ফটোকে এডিট করতে পারবেন। তো আজকে ক্লাসে আমরা কালার কারেকশনের উপরে অনেকগুলো জিনিস দেখালাম, অনেক কিছু বুঝতে পারেন যেগুলো কোশ্চেন। আচ্ছা, আরেকজনের আর কি একটা কোশ্চেন ছিল বলছি সবার শেষে করার জন্য। ও আচ্ছা, ফেদারের ভিডিওটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিওটা ফেদারের উপরে নেওয়া না? আপনারা যারা দেখেছেন, আমি যে সেকেন্ড ভিডিওটা আপনাদের জন্য দিয়েছিলাম সেটা তো বোধহয় ফেদারের কোশ্চেন ছিল, তাই না? উত্তরটা ছিল। আচ্ছা, ওই ভিডিওটা একটু দেখবেন, ওইখানে আমরা যদিও ফেদার নিয়ে অনেক আলোচনা করেছি, ওই ভিডিওটা দেখলে বোধহয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, যদি না হয় তাহলে পরের এটা আমি দেখাবো। আর আপনাদের ক্লাস ভিডিও এই যে এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে ফেদারের উত্তর আমি দিচ্ছি, আমি আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কি নামে যেন, কি নাম যেন? সঞ্জিদা। সঞ্জিদা, 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 সঞ্জিদা। আচ্ছা সঞ্জিদা, আমি আপনাকে, আচ্ছা সবাইকেই দিয়ে দিচ্ছি, আপনাকে একা কেন দিই, আমি পুরো আমার ওই লিঙ্কটা দিয়ে দিলাম, ওই ভিডিওটা দেখবেন, ওখান থেকে উত্তরটা পাবেন আশা করি। ঠিক আছে? আচ্ছা, হোল ক্যান্ডেল ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাট, আচ্ছা মাকসুদা উত্তরটা পেয়েছেন না? মাকসুদা উত্তরটা পেয়েছেন? মাকসুদা নাই? আচ্ছা ওকে, ঠিক আছে। ভাই কারেন্ট চলে গেছে, মোবাইল নেট বেশিক্ষণ বসতে পারছি না। ওকে ঠিক আছে, শিওরলি বিদ্যুৎ আসছে কিনা জানি না। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট জমা করতে পারছি না, বাট আমি ক্লাস টুলসগুলো লিখে রাখছি, রেগুলার ক্লাস করি। রেগুলার ক্লাস করে না, রেগুলার ক্লাস করা আর টুলস লিখে রাখা আর কাজ করতে পারা এক জিনিস না, ঠিক আছে? সুতরাং কাজও করতে হবে আপনার, হ্যাঁ কাজও করতে হবে। অ্যাসাইনমেন্ট দিলে কি আসলে এটা তো আমার জন্য না। খায়রুজ্জামান বলেন আপনার জন্য কি, যদি আমাদের এই যে আজকে যে কাজটা দেখাইলেন, এটা যদি আমরা চুলগুলা আর পুরো এইগুলো যে যদি পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে দুইটা একসাথে কিভাবে করা যায়? পেইন্ট টুল দিয়ে আর কোনটা? যদি পেইন্ট টুল দিয়ে দুইটা সিলেক্ট করি তাহলে তো চুলগুলো আলাদা, পুরো আলাদা। হ্যাঁ হ্যাঁ, অবশ্য পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করাটাই বেটার। এই ধরনের সিলেকশনের ক্ষেত্রে পেইন্ট টুলটাই বেটার। যেমন আমি পেইন্ট টুল নিলাম, পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করলাম, আমরা পেন টুল দেখাইছি না? আচ্ছা ঠিক আছে, আমরা পরের ক্লাসে পেন টুলটা ডিটেল দেখাবো। ঠিক আছে, এতটুকু সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে কি পেন টুলের এই যে কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, তাহলে আমি যদি এখানে সাবস্ট্রাক্ট নিই, সাবস্ট্রাক্ট নিয়ে তারপরে আবার পেন ক্রিয়েট করি, ওকে। এবারে আমি সব পাথগুলোকে পাথ সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম। এবার মেক সিলেকশন, সাবস্ট্রাক্টটা কাজ করলো না? না,
সাবস্ট্রাক্টটা তো কাজ করবে না। মেক সিলেকশন, সাবস্ট্রাক্টটা এইখানে কেন কাজ করলো না, করা তো উচিত ছিল। আচ্ছা, এটাকে ধরার পরে আমাদের পাথে কম্বাইন না, সাবস্ট্রাক্ট তো এখান থেকে করার কথা, জানেন না। এবার কি হলো, মেক সিলেকশন, হ্যাঁ এইবার হয়েছে। আচ্ছা, এইটা হয়েছে, তাও ঠিক মতো হয় না, এটা ফরম্যাটটা ঠিক না, এটা শেপে কনভার্ট হয়ে গেছে। এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, ওকে। তাহলে আপনাদের পেন টুলটা আমরা নেক্সট ক্লাসে পেন টুলটা আবার দেখাবো, যেহেতু পেন টুলটা আসলে পেন টুল ইলাস্ট্রেটরেই আমরা খুব বেশি ব্যবহার করি এবং সেখান থেকে পেন টুলটা বেশি ক্লিয়ার হই। তো ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আমিও ফটোশপের ক্লাসে পেন টুলটা, অন্য ব্যাচগুলোতে আমি ফটোশপের ক্লাসে পেন টুল নিয়ে খুব একটা আলোচনা করি না, কারণ যেহেতু আগে আমার গ্রাফিক্সটা সবাই ইলাস্ট্রেটর দিয়ে শুরু করে তো পুরো কোর্সটাতে, ফলে ইলাস্ট্রেটরে যেহেতু পেন টুল নিয়ে অনেক আলোচনা হয়, যেন ফটোশপে আমি অনেক সময় ভুলে যাই। তবে নেক্সট ক্লাস আপনাদেরকে ফটোশপে পেন টুলের ব্যবহারটা দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে আমরা অনেকগুলো কাজ করলাম এবং এগুলো কিন্তু তাড়াহুড়ার কাজ না, হ্যাঁ, এগুলো কিন্তু ফাইন টিউনিং এর কাজ। কালার ব্যালেন্স অনেক টাফ জিনিস, হ্যাঁ, একটু একটু করে কাজ করতে হয় কালার। হ্যাঁ, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার, আপনি যে লেভেলটা দেখিয়েছেন, স্যার লেভেলটা কি স্যার আরেকটু দেখানো পসিবল নাকি স্যার কম বুঝছেন এটা? লেভেলটা মূলত কাজটা আসলে কি করি, লেভেলের মূল কাজটা হচ্ছে ব্ল্যাক রেশিওটাই আমরা মূলত কাজ করি। কারণ অনেক সময় এমন হয় যে লেভেল থেকে এখানে তিনটে অপশনস আছে, হ্যাঁ, ব্ল্যাকের সামগ্রিক ব্ল্যাকের পরিমাণটা, মিড টোন, হ্যাঁ, হাইলাইট, শ্যাডো। তো এখানে তিনটা কালার আছে যেগুলোকে আমরা মেনটেন করে এখান থেকে যদি আমরা দেখি অপশনস আছে কিনা। এটা অবশ্য ক্রিয়েটিভ ক্লাউডে চলে যাবে। দেখেন এটা কালোর পরিমাণটা। এখন এটা এই ছবিতে না, ব্যাপারটা যদি অন্য একটা ছবিতে নেই তাহলে বোধহয় একটু সুবিধা হবে। আমি এটার জাস্ট এর চুলের অংশটাকে ধরলাম। তো চুলটা আমার আরো ব্ল্যাক করা দরকার। চুলটা এখানে অনেক লাইট চলে আসছে, হ্যাঁ, আমি ল্যাশো দিয়ে ধরলাম, এটা ফেদার দিলাম 25। এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, এই যে ছবিতে ব্ল্যাকের পরিমাণটা দেখা যাচ্ছে, তাহলে এই যে আমরা ব্ল্যাকের পরিমাণটা সামগ্রিকভাবে এখান থেকে বাড়াতে পারি, হ্যাঁ, সামগ্রিকভাবে ব্ল্যাকের পরিমাণটা বাড়ানো। যেমন এই শার্টটা লাইট হয়ে গেছে, আরো কালো করা দরকার, এই শার্টটা লাইট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শ্যাডোকে এটাকে ধরতে হবে আগে। আমি জাস্ট রাফ ধরতেছি, খুব স্মুথলি ধরতে হবে। পেন টুল দিয়ে এই ধরনের শার্ট অথবা অন্য কালার দিয়ে ধরা। তো অনেক সময় ক্যামেরা লাইটের কারণে বিভিন্ন ফোকাসের কারণে উজ্জ্বল হয়ে যায়, সেই অংশটাকে ঠিক করা লেভেল দিয়ে। স্যার, এখানে মাঝখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এটার কাজ কি এখানে?
একটা হচ্ছে যে মিড টোন, শ্যাডো এবং হাইলাইট। হ্যাঁ, তিনটা ভাগ করে এটাকে, মিড টোন, শ্যাডো, হাইলাইট। এই যে এখানে দেখেন, আমি যদি এটাকে অফ করে দেই বাট এটাকে বাড়াই, এই যে মাঝখানে এই যে শ্যাডোর যেটা আছে, হ্যাঁ, এই জিনিসগুলোকে বের করা। আপনি এটাকে দিয়ে ব্ল্যাক তো বাড়ালেন, হ্যাঁ, মিড টোন বাড়ালেন, সাথে সাথে আবার এখান থেকে শ্যাডোগুলোকে আপনি বের করে দিলেন, এই যে ভেতরের যে অপশনগুলো। আর এটা হচ্ছে সামগ্রিকভাবে হাইলাইটসটাকে বের করে দেওয়া। একটা ছবির এটাকে যদি আমরা একটা ইমেজকে ধরি, এই ইমেজটার এই অংশটা, এই যে কালার অংশটা, এটাকে যদি আমরা মিড টোন বলি, টোন হিসেবে নিই অথবা মিড টোন বলি, তাহলে এই জায়গার এই যে এখানে চুলের নিচে যে কালোগুলা, এগুলো হচ্ছে শ্যাডো। এটা চুলের নিচে হালকা কালার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে শ্যাডো। তারপরে এই যে চোখের নাকের এই জায়গাটা, এই যে এই কর্নারটা দেখেন, এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে শ্যাডো। আর এইগুলো হচ্ছে হাইলাইটস। হ্যাঁ, এই যে লাইনগুলো, এগুলো হচ্ছে হাইলাইটস, এটা শ্যাডো, এটা হচ্ছে হাইলাইটস। তো এই তিনটা কালারকে সমন্বয় করা। যে শুনতে পাচ্ছি, হ্যাঁ ওই তো বলেন। আমাকে একটু ওইটা আমাকে একটু 15 মিনিট পরে ফোন দেন। আমি ক্লাসটা শেষ করি, শেষ 10 মিনিট পরে ফোন দেন। ওকে, তো এই সামগ্রিক কালারগুলো আমরা এখান থেকে ম্যাচ করি। লেভেলের তিনটা পার্ট আছে। এটা কালোটাকে আমরা বাড়াই দিয়ে মিড টোনটাকে বাড়াই, হাইলাইটসটাকে বের করে নিয়ে আসি, শ্যাডোটাকে বের করে নিয়ে আসি। তো এখন যদি শুধুমাত্র আমি লেভেল করি, লেভেল টোন বাড়াই দিলাম, চলে গেল, কিন্তু আমার তো এটা তো কালার না, এখানে তো কিছু বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি কালোটাকে বাড়াইছি, আবার এই যে শ্যাডো এবং এটাকেও আমি বের করতেছি এবং হাইলাইটসটাকেও বের করতেছি। এই তিনটার সমন্বয় মিলে কাজটা করা। এগুলো ইমেজগুলো নিয়ে একটু এডিট করবেন, বেশি বেশি কাজ করবেন। আর এখান থেকে এইটা আপনি হয়তো দেখতে পারেন, স্যার পাশে যেটা দেওয়া আছে স্যার আইড্রপার, স্যার ওই আইড্রপারটা স্যার কাজটা স্পেসিফিকলি কি কাজ ইউজ করা হয় স্যার? কিসের? ওই ইসের লেভেল প্রত্যেকটার পাশেই আছে, নির্দিষ্ট একটা কালারকে ধরে। স্যার ওই কালারটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো, তাই তো? হ্যাঁ, এই অংশটা কালারটাকে, নির্দিষ্ট একটা কালারকে ধরে আপনি সেই অংশটাকে এডিট করার জন্য নির্দিষ্ট একটা কালারকে ধরে, যেমন আমরা এখান থেকে রেড, গ্রিন, ব্লু যে তিনটা চ্যানেলের কালারগুলো আপনি ধরতে পারতেছেন, সেই অংশটাকে আলাদা করে ধরা। একটা হচ্ছে ড্রপার থেকে পুরো কালারটাকে, এই যে এখন আপনার এই অংশটা আপনি সিলেক্টেড অবস্থায় আছে, কোন অংশ এখানে কি মাইনাস করছি, এখানে হচ্ছে কি মাইনাস করছি, এখানে তিনটা অপশন আছে ড্রপার। তিনটা ড্রপারের কাজ, তিনটা ড্রপার, একটা অংশকে সিলেক্ট করা, একটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট একটা কালারকে আমরা এখান থেকে যদি ধরি, এই অংশটা হচ্ছে কালারটাকে আপনার ড্রপ করে নিবে, প্রথম যে ড্রপারটা আছে। হ্যাঁ, এবার নির্দিষ্ট যে অংশটা ধরছে এই অংশটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন। এই কালারের লেভেলটাকে আমরা এখান থেকে, সরি প্রিভিউটা বন্ধ ছিল এজন্য আমরা দেখতে পাইনি। হ্যাঁ, এই যে আমরা এইখানে ড্রপ করেছি এই কালারটাকে, এখন এখানে যেই পরিমাণ কালার আছে কাস্টমসের, আমার ব্ল্যাকের এখানে যেই পরিমাণ রেশিওটা আছে, এই পরিমাণটাকে আমি এখান থেকে এডিট করলাম, এখান থেকে কম বেশি করা। আমি এটাকে ক্যান্সেল দিই আবার। বাট এইটা আসলে মোস্টলি আমরা চ্যানেল মিক্সিং এর ক্ষেত্রে ওই ধরনের কালারগুলোর ব্যাপারে বেশি ব্যবহার করি, যেমন এই যে স্কিন কালার। এখন আমি এটাকে প্রিভিউটাকে অন করি, এখান থেকে আমি কালারটা মাইনাস করে ফেলছি, আর এখান থেকে আমরা কালারটাকে অ্যাড করতে পারি এবং এখান থেকে কাস্টম থেকে, মূলত আমরা যখন ওই কাজটা করবো তখন কাস্টম থেকে করাটা হচ্ছে বেটার। আপনি কাস্টমে গিয়ে RGB ধরে এক একটা কালারকে ধরেন, আমরা
আমরা লেভেলে গেলাম, রেডে আসলাম। এখন রেড চ্যানেলটা ধরে এই হচ্ছে কি রেড চ্যানেলটার অবস্থা। হ্যাঁ, এইটাকে কম বেশি করা, আলাদা আলাদা করে এক একটা চ্যানেলকে ধরে আলাদা আলাদা করা। তো অনেক সময় আমরা ছবি থেকে কিছু কিছু কালারকে রিমুভ করে দিই, ফেলে দিই। সেই ফেলে দেওয়ার জন্য তো আমরা RGBর ব্লু মুডে এখান থেকে এগুলোকে পুরোটা ধরে ধরে আলাদা আলাদা করে আমরা এডিট করি, আলাদা আলাদা করে এগুলোকে মাইনাস করে এডিট করে দিই। এখন এই যে ব্লুর অংশ, তো অনেক সময় আমাদের ছবি থেকে বিভিন্ন রকম কালারগুলোকে ফেলে দিতে হয় কি, দুইটা যেহেতু RGB 3টা কালার চ্যানেল আছে, বাকি 2টা কালারকে আমি ফেলে দিয়ে একটা কালার রাখলাম। এই ধরনের এডিটিংয়ের জন্য আমরা এই ড্রপারগুলো ব্যবহার করি। বাট যদিও এটা একটু যারা ড্রপারগুলো ব্যবহার করে অ্যাডভান্স লেভেলে বেশি ব্যবহার করা হয়, বাট মোস্টলি ব্যবহার করা হয় এটা আমরা চ্যানেল মিক্সচার যেখানে আছে সেখান থেকে এই অংশটাকে আমরা বেশি ব্যবহার করি। চ্যানেল মিক্সচার থেকেই আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিয়ে এখান থেকে মিক্সিংটা বেশি করি, এখান থেকে মিক্সিংটা বেশি করি। আবার অনেক সময় এমন হয় হচ্ছে কি আমাদের লেয়ার প্যানেলের এই চ্যানেল থেকে, যেমন এখানে রেড চ্যানেলটা আছে, রেড চ্যানেলটা এখন লাইভ, এইখান থেকে গিয়ে এই রেড চ্যানেলটাকে আমরা ডেভেলপ করতেছি। দেখেন আমি কিন্তু এখানে চ্যানেলটা ধরে আসি, ওই চ্যানেলগুলো এখান থেকে ঝামেলা, কিন্তু ওই চ্যানেল মিক্সিং এর সময় যদি আমি এখান থেকে করি তাহলে এটা কমফোর্টেবল। আমি যে রেডকে বাড়াই দিলাম, দেখেন ছবিতে রেডের পরিমাণ বেড়ে গেছে। এবার আমি যদি ব্লু চ্যানেলে চলে আসি, ধরেন আমি বাকি চ্যানেলগুলো বন্ধ করে দিলাম, ওনলি আমি গ্রিন চ্যানেলটাকে ধরছি। এবার এইখান থেকে চাইলেও আমরা কিন্তু লেভেলের মাধ্যমে শুধুমাত্র গ্রিন, দেখেন এখানে আমি গ্রিন ধরছি, অটোমেটিকলি চ্যানেল এখানে গ্রিন চলে আসছে। এই যে গ্রিনের পরিমাণটাকে আমি বাড়িয়ে দিলাম। আবার অনেক সময় আমরা চ্যানেল ফেলে দিই, যেমন এখন এই ছবির ভিতরে 3-4টা কালার আছে, এখন শুধুমাত্র কি আছে, সায়ান আছে। এটা মোস্টলি ব্যবহার করি আমরা প্রিন্ট মিডিয়াতে অথবা স্ক্রিন প্রিন্টে গেলে তখন এই কাজগুলো করতে হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে কালারগুলোকে 3টা আলাদা আলাদা পজিটিভ করার জন্য আমরা চ্যানেল ভাগ করে দিই। এখন এই ছবিটা থেকে কিন্তু 2টা যে RGBর যে বাকি 2টা কালার কিন্তু আমি ফেলে দিচ্ছি, ফলে এখন সেই ছবিটা একটা কালারে চলে আসছে। তো চ্যানেল মিক্সিং এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, তো এগুলো আমরা বেসিক কোর্সগুলোতে অনেক ডিটেলটা আসলে বলতে চাই না, কারণ হচ্ছে বিগিনিংয়ে ছেলেরা এগুলো মাথায় নিতে হবে না। নর্মালি কালার টোন অ্যাডজাস্টমেন্টে তাদের অনেক সময় লাগে, কিন্তু চ্যানেলে গিয়ে চ্যানেলগুলো কালার চ্যানেলকে এডিট করা, বিভিন্ন চ্যানেলকে অ্যাডজাস্ট করা, অনেক সময় এমনও করতে হয় যে আমরা অনেকগুলো ছবিকে, দ্যাটস মিন মাল্টি কালার ছবিকে 3-4টা কালারের মধ্যে ভাগ করে নিয়ে আসি, যেটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যে কালারগুলোকে আমরা 2-3টা কালারের মধ্যে কম্বিনেশন করে নিয়ে আসি বিভিন্ন প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা এই চ্যানেল মিক্সিং দিয়ে কাজগুলো করে থাকি। তো এগুলো আসলে বেসিক কোর্সে এগুলো পড়তে গেলে স্টুডেন্টরা এই মুহূর্তে খুব টাফ হয়ে যাবে, কারণ অনেকে কালারের বেসিক ইনফরমেশনগুলোই তারা জানে না। বাট প্রথম দিকে যখন আপনি অ্যাডজাস্টমেন্টগুলো করতে জানবেন, দেন আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্টের প্রত্যেকটারই আরও ডিটেল অপশনস আছে, এগুলো আপনারা আস্তে 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 দেখতে পারবেন আর কি, ঠিক আছে। তো এই জন্য এইসব ক্ষেত্রে যতখানি আপনাকে কমফোর্টেবলি করে দেওয়া যায় কালার, এই জন্য এগুলো আমরা বেসিক কোর্সের মধ্যে এগুলোকে রাখি না। এই দেখেন এখান থেকে সায়ানটা, এই যে পুরো সায়ান আমি ধরে আসি, ইমেজের পুরো সায়ানগুলোকে এখন আমরা এখান থেকে শুধুমাত্র সায়ান কালারকে এডিট করতে পারতেছি, বাকি ছবির উপরে টাচ করতেছে না। তো এরপরে আমরা যদি এখান থেকে ধরেন ইসে চলে যাই, মেজেন্টাতে চলে যাই এবং মেজেন্টা ড্রপ করে মেজেন্টাকে ধরি, এরপরে চাইলে আমরা এখান থেকে শুধুমাত্র মেজেন্টা, এই যে মেজেন্টার পরিমাণটাকে আমরা এডিট করতে পারতেছি। এগুলো আসলে অনেক হাই এডিটিংয়ে যখন করবে তখন এগুলো করা, এগুলো বেসিক কোর্সের বেলায় এগুলো না দেখাই বেটার, এগুলো স্টুডেন্টদেরকে কনফিউজ করে। বাট আপনারা যদি পরবর্তীতে এগুলো নিয়ে আরেকটু জানতে চান, চ্যানেল মিক্সিং সম্পর্কে, কালারগুলোকে কিভাবে আমরা সেপারেশন করতে পারি, দেন আমাদের এরপরে যে অ্যাডভান্স ব্যাচটা আছে সেই ব্যাচে চলে আসবেন। সেক্ষেত্রে আমরা এই কালার মিক্সিং এগুলোতে অ্যাডভান্স লেভেলের কাজগুলো ওইখানে দেখাবো আর কি আসলে, ঠিক আছে। তো আপনারা আজকে আপনারা 2-3টা কাজ দেখেন। আর একটা কোয়েশ্চেন ছিল, ফ্লায়ার ডিজাইনটা আপনি আমাদেরকে দেখিয়েছেন, তো আমি একটা জিনিস শুনেছিলাম যে ফ্লায়ার যদি প্রিন্ট করা হয় সেক্ষেত্রে ফ্লায়ারের মধ্যে যে ছবিগুলো ইউজ করতে হবে সেগুলো নাকি তার CMYK কে রাখতে হয়, এটা কি স্যার রাইট কথা? অবশ্যই অবশ্যই CMYK করতে হয়। এটা আমি বারবারই বলে আসতেছি প্রতিদিন, যে প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কাজ করলে কালার মোড CMYK তে রাখবো, কিছুই না। এই ছবিটা আছে কি RGB মোডে আছে, এটা আছে RGB মোডে,
জি এটাকে ধরে সিএমওকে কালার, জি বাস হয়ে গেল। এখন আপনি এই ছবিটা যখন প্রিন্টিংয়ে যাবে, জি, স্যার, ধন্যবাদ। প্রিন্টিংয়ে কেন সিএমওকে করতে হয়েছে সেটা একটু বুঝতে হবে, যে 8 GB তে আপনার কালার চ্যানেল ছিল 3টা, আর সিএমওকে তে কালার চ্যানেল হচ্ছে 4টা। তো প্রেসে ছাপা হয় এই 4টা প্লেটে, 4টা ধরে কালার ছাপা হয়, 4টা প্লেট লাগে, 3টা কালারে হয় না। টেলিভিশনে আমরা যা দেখি তা দেখি হচ্ছে 3টা কালারের, 8 GB, এই যে রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারে আমরা দেখি। কিন্তু প্রেসে আমরা যখন ছাপি, প্রেসে এই মাল্টি কালার, মানে আমরা চোখে যা দেখি সবই ছাপা হয় 4টা কালারে, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ফলে প্রিন্টিংয়ের জন্য যখনই কোনো কাজ করবেন অবশ্যই কালার মোড সিএমওয়াইকে আর রেজুলেশন 300, এই দুইটা জিনিস মাস্ট জি স্যার। করতেই হবে, নাহলে কিন্তু প্রিন্টিং হবে না, কালার প্রপারলি আসবে না। ওকে স্যার। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আপনারা কাজগুলো করে যাবেন। পরের ক্লাসে আমাদের আজকে বেশ কিছু কাজ করলাম, এই কাজগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা সহজ ছবি নিয়ে কাজগুলো করবেন, সহজ ছবি নিয়ে, হ্যাঁ, জটিল ছবি নেবেন না, সহজ ছবি নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই। কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে শুরুতেই কোশ্চেনগুলো করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।